সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রীর কাছে গাজল ব্লক আধিকারিক মারফত ১৩ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এই দিন স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে ব্লকের বাইরে বহু মিড ডে মিল কর্মীও ভিড় জমান। নিজেদের বিভিন্ন দাবি সমর্থনে তাদের হাতে ছিল প্ল্যাকার্ড। বিক্ষোভ প্রদর্শন করে কর্মীরা প্রশাসনের কাছে নিজেদের ক্ষোভ উগরে দেন। ইউনিয়নের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে মিড ডে মিল কর্মীদের বাজেট বৃদ্ধি করে ১২ মাসের বেতন নিশ্চিত করা, মাসিক ন্যূনতম ১৫,০০০ টাকা ভাতা প্রদান এবং তাদের সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া। এছাড়াও অবসরকালীন ৫ লক্ষ টাকা সরকারি অনুদান, উৎসব বোনাস এবং শীত ও গ্রীষ্মকালীন পোশাকের দাবিও জানিয়েছেন তারা। কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতি ২৫ জন ছাত্র পিছু একজন করে মিড ডে মিল কর্মী নিয়োগ করার দাবি তোলা হয়েছে। একই সঙ্গে মিড ডে মিল কর্মীদের দিয়ে রান্নার বাইরে অন্য কোনো বাড়তি কাজ করানো চলবে না বলেও তারা সাফ জানিয়ে দিয়েছেন। এদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা সাথী চৌধুরী, শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক সহ বিভিন্ন স্কুলে মিড ডে মিলের কর্মীরা। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট। 12 মাসের বেতন দিতে হবে, স্কুলে বছরে 200 পোশাক দিতে হবে। রাঁধুনিরা রান্না করে তারা খাওয়ার সুযোগ নেই, তাদের পেনশন দিয়ে কিছুই নেই, তাদের রান্না ছাড়া অন্যান্য কাজ করিয়ে ভিডিও স্যার বললেন আমি এইগুলো দেখবো, এগুলো আপনাদের সঙ্গে একমত, কিন্তু আমার হাত পা বাঁধা, আমি জানাবো। আপনার নাম? আমার নাম সাথী চৌধুরী। কি পদে আছেন? জেলা সম্পাদক। অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠানো হচ্ছে বিডিও সাহেবের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বিডিও। আমাদের দাবি দেওয়া হলো যে মিড ডে মিল কর্মীরা খুব অল্প ভাতা পায় এবং এরা যেহেতু গ্রুপে কাজ করে তাহলে তাদের মাথা পিছু ৫০০-৬০০ টাকা মাসে টাকা পড়ে, যেটা একবারে খুব অল্প টাকা। এই টাকায় কার কোনো সংসার চলে না, কোনো কিছু হয় না। আজকে আমরা দাবি করেছি মিড ডে মিল কর্মীদের ১৫,০০০ টাকা মাসে বেতন দিতে হবে, না হলে অন্তত আইসিডিএসের সহায়িকার যে বেতন আছে ৭,২৫০ টাকা, সেই টাকাটা মিড ডে মিল কর্মীদেরও দিতে হবে। মিড ডে মিল কর্মীদের নিয়মিত বেতন দেওয়া হয় না, ২ মাস ৩ মাস ৫ মাস অন্তর বেতন দেওয়া হয়, সেইটা আমরা মাসে মাসে এবং মিড ডে মিল কর্মীদের যে গ্রুপ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে দিতে বলছি। আর মিড ডে মিল কর্মীদের ১২ মাস কাজ করে কিন্তু বছরে তাদের ১০ মাস এই ভাতাটা দেওয়া হয়। আমরা ১২ মাসের এই ভাতাটা দাবি করছি। মিড ডে মিল কর্মীদের কোনো পিএফ নাই, পেনশন নাই, এদের অবসরকালীন কোনো ভাতা দেওয়া হয় না, এমনকি উৎসবের যে ভাতা সেই ভাতাও তাদেরকে দেওয়া হয় না। আমরা সেটাও দাবি করছি। এই সমস্ত দাবি এবং মিড ডে মিল কর্মীদের স্থায়ী কর্মী হিসেবে, সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র বিডিও সাহেবের মাধ্যমে আজকে পাঠাবো। যে সমস্ত বিষয়গুলো তো আমাদের হাতে নেই, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই করবে, আর আপনারা তো মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, ফলে আপনাদের দাবিপত্র আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। এখানে মিড ডে মিল কর্মীরা আছে, বিভিন্ন অঞ্চল থেকে এসছেন, বিভিন্ন স্কুলের তারা মিড ডে মিল কর্মী। তার সাথে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা সাথী চৌধুরী এবং আমি শ্রমিক সংগঠন এআইইউটিইউসির জেলা সম্পাদক মুসুধর মণ্ডল।